হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ট্রেনিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে যে মোশন সেন্সরে কীভাবে কাজ করে, এই মোশন সেন্সর দিয়ে কী কী কাজ করা যায় এবং এই মোশন সেন্সরের যে কানেকশনটি আছে সেই কানেকশনটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন। তো বন্ধুরা, চলুন সেই কন্ট্রোলিংটি এবং মোশন সেন্সরে কীভাবে কী কাজ করে সেইটা দেখে আসি। তো বন্ধুরা, এখানে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন সেই ডিভাইসটি হচ্ছে প্রথম আছে এমসিবি টিপি। আমি এখানে দুইটা এমসিবি নিলাম এবং এখানে একটা লাইট নিলাম আর এখানে একটা সুইচ এবং এটা হলো সেই মোশন সেন্সর। তো মোশন সেন্সরটি আসলে আপনার যে কাজটি হচ্ছে যে আপনার যে মনে করেন যে আপনি এক জায়গায় সিটিং করে রাখছেন আপনার গেটের সামনে, যে এখানে যদি কিছু আসে, কোনো মানুষ যদি এখানে আসে তাহলে যাতে আপনার রুমে সিগন্যাল পাঠায়। ঠিক আছে, আপনার রুমে যাতে সিগন্যাল আসে, কিংবা আপনি এই সেন্সরটি আপনি রুমের ভিতরে দেখা যায় আপনি যেখানে বসেন সেখানে লাগায় রাখলেন। দেখা যায় আপনি যতক্ষণ আপনি বসে থাকলেন ততক্ষণ আপনার লাইট কিংবা ফ্যান চললো, আপনি ওখান থেকে উঠে চলে গেলেন তো আপনার সব কিছু বন্ধ হয়ে গেল। আপনি এখানে এই কাজটাও করতে পারেন এটা দিয়ে। আবার আপনি এটা দিয়ে আপনি দরজা কিংবা আপনার গেটের সামনে যদি আপনি সিটিং করে রাখেন, তো ওখানে যদি আপনার কোনো মানুষ যদি আসে তাহলে আপনার সেই সিগন্যাল দিবে, সেই সিগন্যাল দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিবে, যে আপনি বুঝবেন যে আমার গেটের সামনে কোনো কিছু আসছে। ঠিক আছে, তো এই ছিল মোশন সেন্সর আসলে যে কাজটি সেটা। তো আমরা এখন দেখব যে মোশন সেন্সরের যে কানেকশনটি, সে কানেকশন কীভাবে করতে হয় সে বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো এবং আমরা সেটি দেখব। তো বন্ধুরা, আমরা এখন এই মোশন সেন্সরের যে কানেকশনটি সেটি আমরা এখান থেকে নিব। এখানে যে এমসিবি দেখতে পাচ্ছেন, এমসিবির আউটপুট থেকে আমি একটা তার নিয়ে আমি এই সুইচের ইনপুটে দিব, ওয়ান ওয়ে সুইচের ইনপুটে দিব এবং ওয়ান ওয়ে সুইচের আউটপুট থেকে নিয়ে আমি মোশন সেন্সরে কানেকশন করব। ফার্স্ট টাইম আমি এমসিবি থেকে এখানে একটি কানেকশনটা নিই, তো আমি একটা কানেকশন করলাম। এখন আমি সুইচের আউটপুট থেকে নিয়ে আমি মোশন সেন্সরের এই যে লাল কেবলটি দেখতে পাচ্ছেন এই লাল কেবলটিতে আমি পাওয়ার দেব। তো এখানে একটি কথা আছে, সেটা হচ্ছে এই লাল যে কেবলটি এটা কিন্তু আপনার পাওয়ারের জন্য, এই লাল কেবলটি হলো পাওয়ারের জন্য। আর এই ব্লু কেবলটি দেখতে পাচ্ছেন, এই ব্লু কেবলটি হচ্ছে আপনার নিউট্রাল। এই ব্লু কেবলটি নিউট্রাল এবং এই লাল কেবলটি ফেজ। আর এই ব্রাউন কালারের যে কেবলটি দেখতে পাচ্ছেন এটা হলো রিটার্ন ফেজ। ঠিক আছে, এখানে যে ফেজটি ঢুকবে এই ফেজটি এখান থেকে হয়ে যে রিটার্ন যে ফেজটি দিবে সেই ফেজটি হলো এই ব্রাউন যে কালারটি এটা। ঠিক আছে, তো আমরা সুইচের আউটপুট থেকে নিয়ে আমরা এই কেবলে রেড কেবলে আমরা একটা কানেকশন করব। আমরা এখানে কানেকশন করলাম। এখন আমরা এই রিটার্ন যে ফেজটি আছে আমরা রিটার্ন ফেজটি দিয়ে আমরা কানেকশন করব। ঠিক আছে, এই রিটার্ন ফেজটি আমরা এখন কানেকশন করব। আমরা রিটার্ন ফেজটি কানেকশন করলাম। ঠিক আছে, এখন এখানে যে মূলত যে কানেকশনটি সেইটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখানে যে নিউট্রালটি আছে আমরা এই নিউট্রালটি এমসিবি থেকে নিয়ে আমরা লাইটেও দেব এবং আমরা মোশন সেন্সরেও একই নিউট্রাল আমরা এখানে কমন করে দেব। তো আমরা এখানে কানেকশন করলাম, তো আমার কানেকশনটি শেষ, এখানে কিন্তু আর কোনো কানেকশন নাই। তো এখন আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই মোশন সেন্সরের যে এখানে যে কেবল আছে এই কেবলটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, যে এখানে যে কেবলটি দেওয়া আছে রিটার্ন ফেজ কোনটা এবং নিউট্রাল কোনটা, এটা অবশ্যই কিন্তু দেখে দিতে হবে, না হলে কিন্তু সমস্যা। আর মোশন সেন্সরের
আপনার যে কাজটি আছে সেটা হচ্ছে এখানে আপনারা যে ৩টা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই ৩টা পয়েন্টই হচ্ছে আপনার যে সেনসিটিভিটি, এই সেনসিটিভিটিটা কমানো বাড়ানো যাবে এবং এখানে কমানো বাড়ানো এই সেনসিটিভিটি থেকে কমানো বাড়ানো যাবে। ঠিক আছে? আলো কম বেশি কিংবা কতটুকু থেকে আপনার সেনসিটিভিটিটা পাবে, এটা আপনারা এখান থেকে দেখে কমিয়ে নিতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল মূলত যে ভিডিওটি সেটি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর যদি আপনারা না বুঝতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। কারণ প্রশ্ন না করলে অবশ্যই কোনো কিছু জানা যায় না। অবশ্যই আপনারা প্রশ্ন করবেন আর আমি অ্যান্সার দিতে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।